মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমিও ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটা হচ্ছে ওই 10টা 20 ঘরে। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, লাপ্পু খেয়ে অফিসে বেরিয়েও গেছে। আর এখন আমার আর আমার মেয়ের ব্রেকফাস্টে আজকে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। আমি এটা আগে খেতাম না, কারণ আমি পোলট্রির ডিম খাই না। ডিমের আগে খেতাম না, ডিম ভাজা বলুন, পোলট্রির ডিমের কারি বলুন, যা কিছু এগ রোল মুগলাই কিছুই খেতাম না। তা হাঁসের ডিম মানে তরকারি ছাড়া আর ওসব মানে হাঁসের ডিম ছাড়া আমি খেতাম না। তা এখন সেটা অনেক বছরের কথা। তা এখন হঠাৎ আমার ইচ্ছা করেছে মানে এই ফ্রেঞ্চ টোস্ট এগুলো খেতে। আর সেদিনকে মেয়ে খাচ্ছিল, তার থেকে একটুখানি খেয়ে দেখলাম যে না, খারাপ লাগে না। মাঝে মধ্যে খাওয়া যায়, মানে খুব একটা যে ভালোবাসি তা না, মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তা ওই জন্য আজকে ব্রেকফাস্টে এইটা বানিয়ে নিয়েছি, আমি আর মেয়ে খাবো। আর আজকে রান্না করেছি হচ্ছে এই যে, সেটা পরে দেখাবো, যখন দুপুরবেলা খেতে বলবো তখন দেখাবো। ট্যাংরা মাছের ঝোল করেছি, আর কিচ্ছু করিনি, আর ভাত করব। কারণ হচ্ছে কালকে ফুলকপি আলু যে তরকারিটা করেছিলাম সেটা আছে, প্লাস আমার পিসি শাশুড়ি পাশে যিনি থাকে উনি একটা তরকারি দিয়ে গেছিলো ফুলকপি চিংড়ি মাছ পেঁয়াজকলি দিয়ে, তা সেটাও খানিকটা আছে। তা সেই জন্য আর কিছু রান্না করিনি, আবার রাত্রিরে তো করতেই হবে। আর এখানে মুগের ডাল ভেজে রেখেছি। মুগের ডাল ভেজে রেখেছি, কারণ মুগের ডালটা ভাজা থাকলে কি বলুন তো খুব সুবিধা হয়। কারণ হঠাৎ করে করতে গেলে তখন ওই ডাল ভেজে তাকে করা মানে খুব অসুবিধা হয়ে পড়ে, দেরিও হয়ে যায়, চটপট করাও যায় না। সেই জন্য এখন আপাতত আমার মেয়ে এখন অঙ্ক নিয়ে বসেছে। ওর তো সামনের সপ্তাহ শুক্রবার থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে। তা এখন খাই, খেয়ে ভাতটা করে নেবো, নিয়ে রান্নাঘর যেটুকু আছে সেটুকু পরিষ্কার করব, করে দেখি আর কি কাজ করতে পারি। তাহলে চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন তো রান্না হয়ে গেছে। এইবার রান্না হয়ে যাবার পরে আমার তো একটাই কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, গ্যাসের এই মানে ওপরে ওভেনটা, গ্যাসের এই মানে কিচেন র্যাকটা সমস্তটা পরিষ্কার করা। আর এটা এক এক দিন আমি করে উঠতে পারি না, কারণ হচ্ছে মানে কোনো সময় হয়তো খুব দেরি হয়ে যায় বা মানে সবসময় আমি চেষ্টাই করি যে এটা ক্লিন করে রাখতে, কারণ এক তো ওয়ালটা পুরো হোয়াইট, সেটা সবসময় পরিষ্কার না রাখলে একটা বাজে দেখায়। আর গ্যাসের ওভেন সবসময় পরিষ্কার না রেখে পরের বার যখন আমি রান্না করতে আসি তখন নিজেরই একটা কেমন যেন হয়। তাই চলো, এখন গ্যাসের এটা দেখতেই পাচ্ছ পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে নিয়ে এখন যাব হচ্ছে ওই ঘরে সব ঝাড়পোছ করতে, কারণ আমি প্রত্যেক দিনই গ্যাস ওভেন এইভাবে পরিষ্কার করে রাখি। আর আমার হাতে দেখছো একটা লিকুইড রয়েছে, এই লিকুইডটা দিয়ে আমি গ্যাসের শুধু ওই র্যাকটাই মুছি, মানে ওই ওপরে যেটা ওই গ্রেনাইটটাই মুছি, গ্রানাইটটা। আর আরেকটা লিকুইড দেখছো যেটা আমি ওভেনটাকে পরিষ্কার করছি, ক্লিন করার জন্য ইউজ করছি। তা এই আগের যে লিকুইডটা দেখলে সেটা হচ্ছে তোমার শুধু লাইজল আর কেরোসিন দিয়ে আমি বানিয়ে রাখি, যেটাতে করলে তোমার গ্রানাইটটা খুব চকচকে থাকে। আর আজকে আমার বাড়ি হয়েছে 4 বছর, এই 4 বছর ধরে আমি এই লিকুইডটাই ইউজ করছি। আর ওনারাই বলেছিলেন এই লিকুইড দিতে, তাতে পোকামাকড়ও আসে না। আর তোমার পোকামাকড় যেরকম আসে না সেরকম তোমার ক্লিনও থাকে, খুব চকচক করে। আর এই যে লিকুইডটা দেখছো গ্যাস ওভেনটাকে আমি যেটা ক্লিন করছি সেটা আবার আরেকটা লিকুইড। এটা হচ্ছে তোমার নর্মাল যে ভিম জেল হয় না আমাদের বাসন মাজার জন্য, ওই ভিম জেল, আর একটুখানি ভিম জেল, তার আরেকটু বেশি ভিনিগার, আর বাকিটা হচ্ছে জল, প্লেন জল, সেই মিশিয়ে একটা মানে লিকুইড আমি বানিয়ে রাখি। এইটা দিয়ে আমি আমার ডাইনিং টেবিলটাকেও ওয়াশ করি, মানে মুছি। আর গ্যাস ওভেনটাও মুছি, যেহেতু গ্যাস ওভেনটা গ্লাসের উপর, তাই মানে ভীষণই চকচক করে, দেখতেই পাচ্ছ কিরম চকচক করছে গ্লাস ওভেনটা, আমার গ্যাস ওভেনটা। চলো, গ্যাস ওভেনটা তো আমার মোছা হয়ে গেল। এইবার
পরের কাজ হচ্ছে আমার ঘর পরিষ্কার করা। আর গ্যাস ওভেন পরিষ্কার করতে করতে মানে এতটাই নোংরা হয়েছিল, এত মাছ ফাছ ভাজার পরে, আর ট্যাংরা মাছের ঝোল করেছি। ট্যাংরা মাছ তো ভাজতে গেলে একটা তেল চারিদিকে ছিটকায়। তা এখন আমার গ্যাস ওভেন তো মোছা হয়ে গেছে, রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে, ক্লিনও করে দিয়েছি। এবার চলে এসেছি আমি ঘর ঝাড়াঝুড়ি করতে। ওদিককার সব ঘরগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ধুলো টুলো ঝেড়েই নিয়ে নিয়েছি। এবার এই বসার ঘরটায় ঢুকেছি, বসার ঘরে সমস্ত ধুলো যাবতীয় সব কিছু ঝাড়পোছ করে নিচ্ছি। আর এই যে আমি ক্লিনটা করি না, এটা কিন্তু আমি প্রত্যেক দিনই আগে করতাম, ঠিক আছে? একটা সময় আমি মানে আমার বাড়ি হয়েছে 4 বছর, তো বললামই, সেই তো 4 বছর ধরে আমি প্রত্যেক দিনই এই ক্লিনটা করতাম ঘরে। তবে এই 1-1.5 বছর আমি একটু রুটিনটাকে চেঞ্জ করেছি। এটা প্রত্যেক দিন করি না, একদিন অন্তর একদিন করলে আমার হয়ে যায়, কারণ সেরম ধুলো ডাস্টিং আমার মানে হয় না, কারণ আমি ভালোভাবে ক্লিন করি তো সব কিছুই। আর দেখতেই পাচ্ছ আমি সব কিছু খুব ডিপলি ক্লিন করছি, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করছি। আর ঘর যদি পরিষ্কার না থাকে, নিজেরই যেন মানে যে ঘোরাফেরা করি যখন, তখন নিজেরই যেন একটা কেমন লাগে দেখতে। সব ফার্নিচারের ওপরে সাদা সাদা ধুলো পড়ে থাকে। তা চলো। আর আর এই যে এইখানটা দেখছো, এইখানটা মানে একটা জগা খিচুড়ি টাইপের হয়ে আছে, দেখো এইখানে এই র্যাকগুলোতে, এইগুলোতে মানে এই যে মিউজিক সিস্টেমগুলো রয়েছে, টিভির সাথে কানেক্টেড কিছু সিস্টেম রয়েছে, তারপরে ওয়াইফাইয়ের তার রয়েছে। মানে এইখানটা পরিষ্কার করতে গেলে আমার যে কী কষ্ট হয় আর কী মানে টেনশান হয়, বলে বোঝাতে পারবো না। একবার তো হয়েছিল কি, এই ঘরটা পরিষ্কার করতে এসে ওই যে ওয়াইফাইয়ের যে কানেকশানগুলো দেখলে, এই যে হোয়াইট কালারের যে টপগুলো, ওইগুলোতে কী নাড়া পড়েছে আমি জানি না, ব্যাস সব অফ হয়ে গেছে। কোনো নেট কানেকশান আসছে না, কোনো কিছু মানে অসুবিধা হয়ে যাচ্ছে, আবার তাকে যাই হোক সেই সব করে টোরে এখন এই টি টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাঁচের জিনিস থাকলে যা মানে ধুলো পড়লে যা বিচ্ছিরি দেখতে লাগে। এখন আমি চলে এসেছি পাশের ঘরে, এটা আরেকটা ঘর তো জানোই তোমরা। এই ঘরে দেখছো খাটের ওপর কত জামা কাপড় সব গোছানো অগোছালো পড়ে আছে। মানে কাল বিকেলবেলা আমি নর্মালি এই কাজটা করি, সন্ধেবেলা মেয়ে পড়ে আর ততক্ষণ আমি এই কাজটা পাশের ঘরে এসে করে রাখি। তা কালকে আর হয়ে ওঠেনি, সন্ধেবেলাটা হয়ে ওঠেনি, কারণ রান্না করতে করতে একটু লেট হয়ে গেছিলো। তা সেই জন্য এখন এই সকালবেলাটাই এই কাজে হাত দিতে হয়েছে। আর এই ঘরে জামা কাপড় ভাঁজ করাটাও মানে আমার কাছে খুবই আলস্যের একটা কথা। তা চলো, জামা কাপড় ভাঁজ করাও হয়ে গেছে। এখন এই ঘরের ফার্নিচারগুলো সব কিছু ঝেড়ে নিচ্ছি আমি। আর এই পর্দার ফাঁক মানে এই যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলোও আমি মানে একটু ওই ডাস্টিংয়ের ওই ব্রাশটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই ফার্নিচারগুলোও ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর আয়নাগুলো কিছুদিন আগেই আমি কলিন দিয়ে মুছেছিলাম, সেই জন্য আজ আর এগুলো মুছবো না। আর আমি যেদিনকে কলিন ইউজ করি না, সেদিনকে যত আয়না বলো, তারপরে তোমার ফ্রিজ, ওয়াশিং মেশিন, এইসব যাবতীয় মানে যেখানে যা এরম টাইপের আছে, তারপর কাঁচের যে টি টেবিল, ডাইনিং টেবিল, সব আমি ওই কলিন দিয়ে একেবারে মানে ডিপ ক্লিন করে নিই। যার জন্য সব সময় তো আর ক্যামেরায় কি বলো তো, সব সময় তো আর ক্যামেরায় সেগুলোকে ধরে রাখা সম্ভব না। আমি তো রোজই এগুলো কিছু না কিছু কাজ এরম করতেই থাকি ঘরে, যারা সংসারের সবাই তো জানো যে সংসারের কাজ বলতে কিছু না কিছু তো হয়েই যায়, একটার পর একটা তো এসেই যায়। তা সবগুলো ক্যামেরায় ধরা সম্ভব না, রোজ ধরাও সম্ভব না। তা যেদিন যেটা সম্ভব, আজকে মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করি যে আমি ঘর কিভাবে পরিষ্কার রাখি। এবার ওই ঘরটা করা হয়ে গেল। এবার আমি আমার শোবার ঘরে চলে এসেছি, বড় ঘরটা, সব থেকে বড় ঘরে, মানে আমরা যে ঘরটায় সবসময় ইউজ করি, শুই বসি সব কিছু। তা প্রথমে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝাড়ার পরে তারপরে ঘরটাও ধুলো টুলোগুলো ঝাড়বো। আর ওই ঘরে একটা সুবিধা কী বলো তো, ওই ঘরের খাটটা না বক্স খাট, যার জন্য কী বলো তো, এই বালিশ টালিশগুলো না বক্স খাটে ঠুকে যায়, খুব সুবিধা হয়। কিন্তু এই ঘরের খাটটা বিশাল বড়, এই ঘরের খাটটা এটা আমার বিয়েরই খাট। তা যাই হোক, এই খাটটাকে মানে করা কথা ছিল, তখন আর বক্স খাট করে ওঠা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে বিয়েটা আমার হয়েছিল বলে। তা সেই জন্য এটাকে আর বক্স কাট করা হয়নি, ইংলিশ খাট করেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তা পরে আমার হাজব্যান্ড বলেছিল এই খাটটাকে বক্স খাট করবে,
সেটা আর করে ওঠা হয়নি। আমার গৃহপ্রবেশের সময়ও অনেক ফার্নিচার এদিক ওদিক করে অনেক রকমের নতুনত্ব, মানে পুরনো ফার্নিচারই একটু এদিক ওদিক করে নতুন করা হয়েছে। তা এই খাটটাকেও করার কথা ছিল, তখন আর হয়ে ওঠেনি। যাই হোক, তা দেখা যাক এই খাটটা কেরম। বক্স খাট না করলে না আমার খুব অসুবিধা হয়ে যায়। এই বালিশগুলো এই খাটের ওপর থাকে তো, আর দেখতে খুব বাজে লাগে, আমার নিজেরই দেখতে বাজে লাগে। তো বাইরে থেকে তো কেউ আসলে বুঝতেই পারছো তারও নিশ্চয়ই কেমন লাগবে। তা চলো ঠিক আছে। এবার চলে এসেছি, দেখো আমি এই ঘরের এই যে ফার্নিচার ড্রেসিং টেবিল বলো এইগুলোকে আবার ক্লিন করতে চলে এসেছি এই ঘরটাতে। আর ওইটা হচ্ছে আমার একটা ইলেকট্রিক কর্পূরদানি, যেটা আমি ওই প্লাগে দিলাম। ওইটা প্রত্যেক দিন সন্ধেবেলা, কর্পূর তো জানোই ভীষণ পজিটিভিটি আনে, ভীষণ বাড়ির নেগেটিভিটিকে দূর করে সমস্ত পজিটিভিটিগুলোকে করে, ক্যাপচার করে। তা সেই জন্য প্রত্যেক দিন সন্ধেবেলা ওই কর্পূরদানিটায় কর্পূর দিয়ে আমি জ্বালি আর কি, প্লাগে লাগিয়ে। এটা আমার মাই আমাকে বলে দিয়েছিল যে প্রত্যেক দিন সন্ধেবেলা ঘরে অন্তত, ঠাকুরের কাছে তো এমনি করাই হয়, তা যে ঘরে আমি মানে সবসময় শোয়া বসা করি, আমার মাই আমায় বলে দিয়েছিল যে সেই ঘরে একটু কর্পূর দান যদি জ্বালতে পারিস তো ভালো। আমার মাই ওই নেটে দেখে মাই বলেছিল যে এইটা নে, এটা কেন। তা সেই থেকেই আমি ওইখানে কর্পূরটার, কর্পূরের যখন গন্ধটা সন্ধেবেলা নাকে আসে না, মানে কি বলবো, এটা মনের মধ্যে একটা অন্যরকম পজিটিভিটি তৈরি হয়, মানে এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আর এই যে ড্রেসিং টেবিলের ধুলোটা ঝাড়া হয়ে গেল, এবার এই সাইড টেবিলটাও ঝেড়ে দিলাম ভালো করে। আর এই দেখো আমার পোষ্যকে আমার মেয়ে আজকে কিভাবে মেকওভার দিয়েছে দেখতে পাচ্ছ। আমি তো এদিকে কাজে ব্যস্ত ছিলাম, ঘরটা ঝাড়াই কাজে ব্যস্ত, আর আমার মেয়ে এই সব করেছে। তা এখন চলো। আবার ফিরে এসেছি বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর ঠিক 3টে। আর এখন আমাদের লাঞ্চ মেনুর মধ্যে, দুপুরবেলার খাবারের মধ্যে আছে হচ্ছে এই যে গরম গরম ভাত, আর সকালে করেছি হচ্ছে পেঁয়াজ পাতা আর আলু দিয়ে আলু একটা ভাজি টাইপের করেছি। আর এটা হচ্ছে সকালে ট্যাংরা মাছের ঝোল বললাম, আমার আর মেয়ের রয়েছে। আর এখানে ফুলকপি আলুর তরকারি, এটা কালকেকার। আর এখানে একটা পেঁয়াজকলি ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের হয়েছে, এটা আমার পিসি শাশুড়ি কালকে দিয়েছে, সেটা আপনাদের কালকে আমি বললাম। তা সেইটাই বার করেছি আজকে, যার জন্য আজকে শুধু ওই ট্যাংরা মাছের ঝোল আর পেঁয়াজ পাতার আলু ভাজা করেছি। তা যাই হোক, এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।